এই শিক্ষিত ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেল যে আমি মরলে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ না, আমি আলোকিত। তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার জন্য। কি মানুষের দরকার হয় না পেটের এমন অধিকার কুত্তিরও থাকে? আপনাদের এলাকার কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা নেয় না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেয়। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটি করে এইরকম সম্মেলনের আয়োজন হয়। কাজেই শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বছরে 25,000 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। কেন এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলির আয়োজন হয় তার কারণ একটা হাদিসের আলোকে বুঝা আমাদের জন্য সহজ। তাই সেই হাদিসটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ারও সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যদি কারো না হয়, আলেমের কথা শোনারও সুযোগ যদি কারো না হয়, তাকে রাসূল বলেন, তুমি আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, এই 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কাজেই তোমাদের কেউ যদি এমন হয় যে আলেমও হলো না, আলেমের ছাত্রও হলো না, আলেমের কথাও শুনলো না, আলেমকে মহব্বতও করলো না, তার জন্য রাসূল বলেন, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর রাসূল তার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ বলে দিয়েছেন? 4 পথ বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। 5 নম্বর আর কোনো পথ নেই। 4 পথের প্রথম পথ হলো নিজে আলেম হওয়া। আর যারা আলেম হতে পারেননি তাদের জন্য দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেন, পরিচালনা করেন, মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, তারা তো আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 1 নম্বর। আর যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদগণের কাছে লেখাপড়া করে, এরা তো আলেমের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর পথে। মাদ্রাসায় যারা পড়ান তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে। মাদ্রাসায় যারা পড়ে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। আর বাকি আমাদের সমাজের মনে হয় প্রতি 1000 মুসলমানের মধ্যে
99,999 জন মুসলমান এমন আছেন যারা আলেমও নন, আলেমের ছাত্রও নন। যারা আলেমও নন, আলেমের ছাত্রও নন। তার পিছনে কেন আলেম হলেন না, কেন আলেমের ছাত্র হলেন না, এর পিছনে কিছু কারণ আছে গ্রহণযোগ্য আর কিছু কারণ আছে অগ্রহণযোগ্য। যারা আলেম হলেন না, আলেমের ছাত্র হলেন না, তাদের মধ্যে কিছু লোক এমন আছেন যাদের গ্রহণযোগ্য কারণ আছে, এই কারণে তিনি আলেম হতে পারেননি, আলেমের ছাত্র হতে পারেন। আর বেশিরভাগ মুসলমান এমন আছে যারা আলেম না, আলেমের ছাত্র না, এবং আলেমের ছাত্র না হওয়ার পিছনে তাদের গ্রহণযোগ্য কোনো কারণ নাই, একমাত্র অবহেলা ছাড়া। গ্রহণযোগ্য কারণ যাদের আছে, যারা উল্লেখযোগ্য কারণেই আলেম হতে পারলেন না, আলেমের ছাত্র হতে পারলেন না, তাদের কারণগুলি হলো তাদের সংসারের ঝামেলায় ব্যস্ততা। কেউ জীবনভর কৃষিকাজের ব্যস্ততা, কৃষিকাজের ঝামেলায় ব্যস্ত থাকেন। কেউ জীবনভর ব্যবসায়ের ঝামেলায় ব্যস্ত থাকেন। কেউ জীবনভর চাকুরির ঝামেলায় ব্যস্ত থাকেন। কেউ কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। বলেন তো আপনারা, কৃষিকাজটা কি আমাদের জন্য দরকারি নয়? দরকারি। ব্যবসা দরকারি, রুজি রোজগার, উপার্জন, চাকরি বাকরি দরকার, স্কুল কলেজের লেখাপড়াও দরকার। এইসব দরকারে যারা আলেমও হতে পারলেন না, আলেমের ছাত্র হতে পারলেন না, এর পিছনে গ্রহণযোগ্য কারণ আছে। কি আছে? গ্রহণযোগ্য কারণ। আর একটা দরকারি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আলেমও হতে পারলেন না, আর একটা জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আলেমের ছাত্র হতে পারলেন। আর অধিকাংশ মুসলমান বিনা দরকারে, শুধু অবজ্ঞা আর অবহেলার কারণেই আলেমও হন না, আলেমের ছাত্র হন না। যেমন তার সংসার চলার উপযোগী যথেষ্ট ব্যবস্থা আছে, যে পরিমাণ সম্পদ তার আছে, যে পরিমাণ সম্পত্তি আছে, যে পরিমাণ রুজি রোজগার আছে, এর দ্বারাই সংসার ভালোভাবেই চলে। তারপরও নিজের ছেলেকে, নিজের মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন না। কেন? এই লেখাপড়ার কোনো দাম নাই তার কাছে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এটা। অধিকাংশ মুসলমানদের কাছে মাদ্রাসার লেখাপড়া এটা কোনো দরকারি, কোনো কাজের কোনো লেখাপড়া নয়, এটা দরকারি কোনো বিষয় নয়। মাদ্রাসা শিক্ষার প্রতি এমন চরম অবজ্ঞা এবং অবহেলার কারণে মাদ্রাসা শিক্ষাটা বেদরকারি মনে করে বেশিরভাগ মুসলমান নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন না, যেখানে তারা আলেম হতে পারে। এজন্য মাদ্রাসার লেখাপড়া কতটুকু দরকার আর কতটুকু দরকার নয়, আমি বাকি কথা বলার আগে এখানে একটু আপনাদের আভাস দিতে চাই যে মাদ্রাসার লেখাপড়াটা কতটুকু বেদরকার। দুনিয়াতে যত শিক্ষা আছে, সব রকমের শিক্ষা, যত রকমের শিক্ষা আছে, কোন শিক্ষা আছে ডাক্তার বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে বিজ্ঞানী বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে কবি সাহিত্যিক বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে পণ্ডিত দার্শনিক বানাবার শিক্ষা। কিন্তু মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং কোরআন শিক্ষার পরশও যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিতই হোক না কেন, এরা মানুষ হতে পারে না। কোরআনের আয়াত থেকে এর একটা দলিল আর বাস্তব অবস্থা থেকে দুই একটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি।
পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর অর্থ হলো দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তো, মানুষ সৃষ্টি করেছেন আগে বলেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? কেন? আল্লাহ কি মানুষ সৃষ্টি করার আগেই তারা কোরআন শিক্ষা দিয়েছিলেন? না, আগে মানুষ সৃষ্টি করেছেন, তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কথাটা উল্টা বললেন কেন? আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে কেন বলেন মানুষ সৃষ্টি করেছি? তার কারণ হলো একমাত্র কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই মানুষ হতে পারে। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না তারা বড় বড় শিক্ষিত পণ্ডিত হতে পারে, কিন্তু মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এটা হলো দলিল। এবার দেখেন বাস্তব প্রমাণ। আমাদের বাংলাদেশে যত বড় শিক্ষিত, যত বড় বড় শিক্ষিত পণ্ডিত ডক্টর লেখাপড়া করে হয়েছে, তাদের মধ্যে একজন ডক্টরের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। মারাঠি জানেন, এই লোকটা মূর্খ হওয়ার কারণে ডক্টর উপাধি না, শিক্ষিত। এই শিক্ষিত ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেল যে আমি মরলে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা করবা না, গুরুস্থানে দাফন করবা না। এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ না, আমি আলোকিত। এই ধর্মান্ধ একটা শব্দ, এগুলো নাস্তিকদের পরিভাষা। এরা ধর্মকে অন্ধকার বলে আর ধর্মহীনতাকে আলো বলে। এই জন্য ডক্টর আহমদ শরীফের কথা হইল মরলে লাশকে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা করা, গুরুস্থানে দাফন করা, এগুলি ধর্মান্ধদের কাজ। আমি অন্ধ নই, আমি আলোকিত। ধর্মান্ধরা মনে করে এইভাবে লাশ গুরুস্থানে দাফন করলে ফেরেশতারা তাকে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব হয়। তারপর একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যেতে হবে। সবগুলি অন্ধবিশ্বাস, একটাও ঠিক নয়। নাউযুবিল্লাহ। কবরে কোনো কিছু নাই, ফেরেশতাও নাই, সওয়াল জবাব নাই, আযাব গজব নাই, মরণের পরে পুনরায় কোনো জীবনও নাই, পরকালও নাই, আখিরাতও নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামখা আমার লাশটাকে এইবার এই কাজ করবা কেন তোমরা? আমার লাশ হাসপাতালে দান করে দিই। আহমদ শরীফের নির্দেশ মতে তার মরণের পরে তার লাশকে গোসল দেওয়া হইল না, কাফনও পরানো হইল না, জানাজাও করা হইল না, গুরুস্থানে দাফন করে হাসপাতালে দান করে দেওয়া। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যারা গৃহস্থী করেন, আপনাদের হালের বলদ মরে গেলে কি কেউ গোসল দেয়? কাফন পরায়? জানাজা পড়ে? গুরুস্থানে দাফন করে? আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফ মরলেও কাফন নাই, বলদেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 টিঙ্গা বলদ আর একটা 2 টিঙ্গা বলদ। 4 টিঙ্গা বলদটা অশিক্ষিত বলদ আর 2 টিঙ্গাটা শিক্ষিত। এবার বলেন শিক্ষিত হইয়া বলদ হইল কেন? যে শিক্ষা পাইছে এটা মানুষ গড়ার শিক্ষা নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। গেল ডক্টর আহমদ শরীফের অবস্থা। এরপরে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার শরীরের অঙ্গ নয়।
কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়া। আমার পেটে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেব, সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা তসলিমার পেটে নেবে না। তসলিমা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে, এটা তার অধিকার। এমন পেটের অধিকার কি ওর এর জন্য কি মানুষের দরকার হয় না? পেটের এমন অধিকার কুত্তিরও থাকে। আপনাদের এলাকার কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা নেয়? যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেয়। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? এই দুইটার মধ্যে বেশ কম কি? কুত্তি কুত্তিটা অশিক্ষিত, তসলিমা কি অশিক্ষিত এমবিবিএস ডাক্তার? শিক্ষিত। শিক্ষিত হইয়া এই কুত্তির মতো হইল কেন? শিক্ষার ছোঁয়া লাগেনি কারণ। এসব কথা ওই সমস্ত মুসলমানদের জন্য বলতে হয় যারা মনে করে মাদ্রাসা শিক্ষার কোনো দরকার না। মাদ্রাসা শিক্ষার দরকার এই জন্যই আপনার ছেলে যেন ডক্টর আহমদ শরীফ না হয়, আপনার মেয়ে যেন তসলিমা নাসরিন না হয়। খুব সংক্ষেপে বললাম, দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ দরকার, সন্তানকে মানুষ বানাবার যে পরিমাণ দরকার। যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তাদের মধ্যে দুই শ্রেণী আছে। এক শ্রেণী আছে যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে না, বেদরকারি মনে করে না, কিন্তু সংসারের ঝামেলার কারণে মাদ্রাসা শিক্ষার পরিবেশে আসতে পারে। এরা ক্ষমার যোগ্য, ক্ষমার যোগ্য। আর যারা মনে করে মাদ্রাসা শিক্ষার কোনো দরকার নাই, এদের ছেলেরাই ডক্টর আহমদ শরীফ, এদের মেয়েরাই তসলিমা নাসরিন। আরো মজার ব্যাপার হলো, আপনারা যে দেশে বাস করেন, পাকিস্তানে না, বাংলাদেশে, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের কোন একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা মানলে মানুষ থাকে, না মানলে জানোয়ার বিয়ে যায়। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। যদি কেউ বলে আমি এই হারাম মানি না, তসলিমা নাসরিন তার মধ্যে কোনো বেশ করবে জানোয়ার। মানুষ গড়ার মৌলিক শিক্ষাগুলির মধ্যে একটা শিক্ষা হলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা বিশ্বাস করতে হবে, নাহলে তুমি মানুষ না, তুমি তসলিমা নাসরিন। অথচ মানুষ গড়ার এত বড় মহামূল্যবান শিক্ষার বাণীটা প্রাইমারি স্কুলের একটা বইয়ে লেখা নেই, হাই স্কুলের একটা বইয়েও লেখা নাই, কলেজের একটা বইয়েও লেখা নেই, ভার্সিটির একটা বইয়েও লেখা নাই। এটা আপনাদের সৌভাগ্য। এক দুজনে কইছে দুর্ভাগ্য। প্রাইমারি স্কুল থেকে নিয়ে কলেজ ভার্সিটি পর্যন্ত কোন একটা বইয়ে দেয় মানুষ গড়ার এই মৌলিক শিক্ষার কথাটা লেখা নাই। এটা জাতির সৌভাগ্য, দুর্ভাগ্যটা আপনাদের কপালে আসলো কিভাবে আসলে রাস্তাটা বলে দিয়ে। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যেসব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন। পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু নয়। কিন্তু এরপরও পরিকল্পিতভাবেই প্রাইমারি স্কুলের কোন বইয়ে এই কথাটা লেখা নেই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হাই স্কুলের কোন বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কলেজের কোন বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, ভার্সিটির কোন পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে
99,999টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের বিয়ে লেখা ছিল না, তাই লোক একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ, একমাত্র মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ওদের মতো তসলিমার মতো জানোয়ার হয় না। মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে তারাও ডক্টর আহমদ শরীফের মতো বলদ হয় না। এই মাদ্রাসা শিক্ষাটাই বাংলাদেশে চালু রাখার জন্য বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই যেন ডক্টর আহমদ শরীফ না হন, আপনারা সবাই যেন তসলিমা নাসরিন না হন, এই ব্যাপারে অতন্ত্র প্রহরীর কাজ করে যাচ্ছে বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে অবজ্ঞা করে যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না, এদের জন্য এই কাহিনী জানা দরকার, এদের জন্য এই কাহিনী জানা দরকার, দরকার যে ডক্টর আহমদ শরীফ মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় বলদ হয়েছে, তসলিমা নাসরিন মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় কুকুরি হয়েছে। এটা যারা মাদ্রাসা শিক্ষার প্রতি এমন অন্তরে অবজ্ঞা পোষণ করেন তাদের ভালো রকম জানা দরকার, বোঝা দরকার। আর যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেন না, সংসারের ঝামেলার কারণে নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দিতে পারে, এদের জন্য আমি একটা হাদিসের কথা বলছি। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসের মর্ম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। প্রাথমিক শিক্ষা কি? কলেমা কালাম, উযু গোসল, পাতনা পাক, নামাজ বন্দী, এই বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। কলেমা কালামের মধ্যে প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ সহ শিখতে কত বছর লাগে? 1 মিনিটও লাগে না, 1 মিনিটও লাগে। দ্বিতীয় কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কতদিন লাগে শিখতে? 2-4 মিনিট। জি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, শিখতে 2-4 মিনিট লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, শিখতে না হয় আমি ধরে নিলাম 2-4 দিন লাগলো, 2-4 দিন লাগলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কদিন লাগবে শিখতে? আত্তাহিয়াত শিখতে আরো 2-4 দিন লাগলো, দুরূদ শরীফ শিখতে আরো 2-4 দিন লাগলো, নামাজের সূরা কেরাতগুলি শিখতে না হয় 1 মাস হয়ে লাগলো, অন্যান্য দোয়া দুরূদ তাসবিহ তাহলিল শিখতে না হয় 1 মাস লাগলো, গড়ে মিলাইয়া 6 মাসে ইসলামের প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয়ে যায়। রাসূল যে বলেছেন ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কোন ভার্সিটিতে ভর্তি হতে হবে? কোন প্রতিষ্ঠান লাগে। মা বাবা যদি মুসলমান হয়, বাচ্চার মুখে যখন কথা ফুটে তখন ওই বাচ্চাকে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি মা বাবাই দিতে পারে। মা বাবা যদি মুসলমান, মুসলমান কিছু মুসলমান তো আছে ইমান ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান, আর কিছু মুসলমান আছে তার পূর্বপুরুষে গরু খাইতো, সেও গরু খায়, এই জন্য সেও মুসলমান। আমি গরু খাওয়া মুসলমানের কথা বলছি, গরু খানেওয়ালা মুসলমানের কথা বলছি, আমি সত্যিকারের ইমান ইসলাম যারা গ্রহণ করে তাদের কথা বলছি। যে সন্তানের মা বাবা এই প্রাথমিক বিষয়গুলি জানে, সহি শুদ্ধ কলেমা কালাম জানে, উযু গোসল জানে, পাতনা পাক জানে, নামাজ বন্দেগী জানে, এই সমস্ত মা আর বাবা ওই নিজেদের ছেলেকে মেয়েকে 5 বছর বয়সের আগেই ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়ে দিতে পারে। কাজেই এদের মধ্যে যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। তুমি সংসারের ঝামেলার কারণে ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারলাম না, ভালো কথা। তুমি ছাত্র 3 বছর থেকে 3 বছর 4 বছর 5 বছর
এই 3 বছরে তোমার বাচ্চাকে এই সামান্য জিনিসগুলি শিক্ষা দিলা না কেন? কাজে তোমারও এই শিক্ষার প্রতি যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের কোন মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায়, তাকে শাসন করে নামাজি বানাও। বুঝে থাকলে বলুন তো, রাসূলের হাদিস বুঝে থাকলে মুসলমানের ছেলে মেয়েকে নামাজি বানাবার বয়স কবে থেকে কবে? 7 থেকে 10 বছর। 7 থেকে 10 বছর। শিক্ষা দিতে কয় বছর লাগে? বেশি থেকে 1 বছর। এই যে একটু আগে বললাম, শিক্ষা দিতে বেশি থেকে বেশি 1 বছর লাগে। আমার বাচ্চাকে যদি আমি 3 বছর থেকে 4 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত নামাজটা শিক্ষা দিয়ে রাখি, 7 বছর সময় বলতে পারবো নামাজ পড়ো, 10 বছরের সময় নামাজ না পড়লে আমি যুক্তিসঙ্গত ভাবে তাকে শাসন করতে পারবো। কিন্তু যে সমস্ত মা বাবা 10 বছরের বাচ্চাকে সুবহানাকা সহি শুদ্ধ শিক্ষা দেয় না, এই সমস্ত মা বাবার সন্তানেরা নামাজি হবে না বেনামাজি? বেনামাজি হতে বাধ্য। এই সমস্ত সন্তানদেরকে এদের মা বাবা ইচ্ছাকৃতভাবে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। বুঝে থাকলে বলুন তো, মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলবে বেনামাজি হইয়া? না, নামাজি হইয়া। ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাবে বেনামাজি বানাইয়া? না, নামাজি বানাইয়া। নামাজি বানাইতে কতদিন লাগে? 1 বছর। 1 বছর। 3য় বছর থেকে 4র্থ বছর পর্যন্ত 1 বছরেই আপনার বাচ্চাকে আপনি নামাজি বানাতে পারেন। 4র্থ বছর থেকে 5ম বছর পর্যন্ত 1 বছরেই আপনি আপনার ছেলেকে মেয়েকে নামাজি বানাতে পারেন। এরপরে প্রাইমারি স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে হাই স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে কলেজ ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হবে না। কিন্তু আপনারা যে দেশে বাস করেন, এই দেশের মুসলমান মা বাবা এত বড় বুদ্ধিমান, 10 বছর পর্যন্ত, 5 বছর পর্যন্ত ছেলে মেয়েকে কলেমা কালাম শিখায় না, উযু গোসল শিখায় না, নামাজ বন্দেগী শিখায় না। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে। এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় মা বাবার উপর। প্রতিটি মুসলমানের সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় কার উপর? মা বাবার উপর। মা বাবা ফরজ আদায় করলো না, সন্তানকে এই সমস্ত শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। এবার বলেন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোন ব্যবস্থা আছে? নাই। 2য় নম্বরে ফরজ হয় শিক্ষা গুরুদের উপর। মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষক দ্বারা তাদের উপর ফরজ হয় তোমার সন্তানকে আগে নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাও। মা বাবা অনামাজ শিক্ষা দিয়া নামাজি বানাইল না, জাহান্নামের পথে পাঠাইল, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। ওদের তো নামাজি বানাবে, তুমি ডিউটি নাই। ওদের বরং বেনামাজি বানাবার ডিউটি আছে। বেনামাজি বানাবার ডিউটি আছে। কিরকম? এই যে কইলাম, প্রাইমারি স্কুলের একটা বইয়ের মধ্যেও এগুলি লেখা থাকে না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা তুমি একটা বই, না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজ ভার্সিটির বইয়ে লেখা আছে। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে। প্রাইমারি স্কুলের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাত্র ছাত্রীদেরকে প্রদান করা হয়, যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান, যে পরিমাণ সাহিত্য, যে পরিমাণ ইতিহাস প্রাইমারি স্কুলে পড়ানো হয়, তার 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগেও পড়ানো হয়। তাহলে প্রাইমারি স্কুলের সিলেবাসে আর কওমি মাদ্রাসার প্রথম 5 বছরের সিলেবাসে বিন্দু মাত্র জাগতিক শিক্ষার বেলায় বিন্দু মাত্র ব্যবধান নেই।
ব্যবধান আছে ইসলামের প্রাথমিক শিক্ষা। ওরা 5 বছরে এইগুলি পড়াইয়া আপনাদের ছেলে মেয়েকে ইচ্ছা মতো বেনামাজি বানাইয়া জাহান্নামের দিকে পাঠায়। আর কওমি মাদ্রাসায় এইগুলি পড়াইয়া এই 5 বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়। আপনারা যে দেশে বাস করেন এই দেশের শিক্ষা ব্যবস্থার তারতম্যটা আপনাদের জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরের সিলেবাসে প্রাইমারি স্কুলের কোন শিক্ষার অবস্থাকে না সবটুকু দেওয়া হয়। তাহলে ব্যবধানটা কোন জায়গায়? ব্যবধানটা শুধু নামাজি বানানি আর বেনামাজি বানানি বলা। আমরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাই দেই, আর ওরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা বেনামাজি বানাই দেয়। আমরা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই, আর ওরা বেনামাজি বানাইয়া জাহান্নামে। আরো মজার ব্যাপার, প্রাইমারি স্কুলের 5 বছরে এখানকার শিক্ষকরা আপনার ছেলে মেয়েকে 5 বছরে নামাজের কিছুই শিক্ষা দিল না, উযুর 4 ফরজ শিক্ষা দিল না, নামাজের 13 ফরজ শিক্ষা দিল, পাক্কা বেনামাজি বানাইল। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কমপক্ষে 20,000 টাকা দিয়ে, এক এক প্রাইমারি স্কুলের এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া আপনার ছেলে মেয়েকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আর কওমি মাদ্রাসার শিক্ষক এই 5 বছরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়, সরকারের 1 পয়সাও না খাইয়া। এরা সরকারের 1 পয়সাও না খাইয়া আপনার ছেলে মেয়েকে পাঠায় জান্নাতে, আর সরকারের 20,000 টাকা মাসে খাইয়া আপনার ছেলেরে পাঠায় জাহান্নামে। বলেন, দুই শিক্ষা ব্যবস্থার পার্থক্য এই দেশের মুসলমানদের জানা বোঝা দরকার কিনা? কাজেই এই শিক্ষার প্রতি যে সমস্ত মুসলমান মা বাবার অবজ্ঞা আছে, অবহেলা আছে, আল্লাহ হুকুম দিয়েছেন কিনা তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। এই যে একটু আগে বললাম, আল্লাহ হুকুম দিয়েছেন মুসলমান মা বাবা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে। যারা নিজেরাও সন্তানকে নামাজি বানাইল না, যেখানে ভর্তি করলে বানাইবার কোন ব্যবস্থা নেই সেখানেই ভর্তি করে দিল, কিয়ামতের দিন 2টা প্রশ্নের জবাব দিতে হবে এই সমস্ত মা বাবা। তুমি নিজে যদি নামাজি না হয়ে থাকো, তোমার জবাব তুমি দিবা। তোমার ছেলে মেয়েকে যদি 7 বছর থেকে 10 বছরের ভিতরে নামাজি বানাইয়া না থাকো, তোমার ছেলে মেয়েকে বেনামাজি বানাইলা, জাহান্নামী বানাইলা, এই জন্য আল্লাহর কাছে মা বাবাকে জবাব দিতে হবে। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। সময়ের অভাবে হোক আর অবহেলা অবজ্ঞার কারণেই হোক, আমাদের বর্তমান সমাজের প্রতি লক্ষ মুসলমানদের মধ্যে 99,999 জন মুসলমান নিজের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকুও দিতে রাজি না দেয়। কাজেই যারা মাদ্রাসায় পড়ান এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, আর যারা মাদ্রাসায় পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। আর বাকি আপনারা যারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, জীবনভর চাকরি নিয়ে ব্যস্ত, আর প্রায় অর্ধেক জীবন পর্যন্ত স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, এদের জাহান্নাম থেকে বাঁচার কোনো দরকার নাই। এরা কিভাবে বাঁচবে? এদের ব্যাপারে রাসূল বলেন, তুমি আলেম হতে পারোনি, আলেমের ছাত্র হতে পারোনি, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আলেমের কথা মনোযোগে শুনো, আলেমের কথা মতো জীবন যাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জাহান্নাম থেকে বাঁচার যে 3 নম্বর পথ আল্লাহ রাসূল উম্মতকে দেখাইছেন, সেই পথে সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী সম্মেলন কেন? তৃতীয় দলকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। তৃতীয় দল কারা? যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না। তৃতীয় দল কারা? আলেমনা মাদ্রাসার ছাত্র না। এরা জাহান্নামে যাক না জাহান্নাম থেকে বাঁচুক, বাঁচার পথ হইল আলেমের কথা মনোযোগে শুনো, আলেমের কথা মতো জীবন যাপন করো। আমি বলেছি না রাসূল বলেছেন?
রাসূল বলেছেন, আপনাদের রাসূল বলেছেন তোমরা যারা আলেম না, আলেমের ছাত্র না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো। এই সুযোগটা একমাত্র ইসলামী সম্মেলন ছাড়া দুনিয়ার আর কোথাও না। দ্বিতীয় শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সুযোগ ইসলামী সম্মেলন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। এখন বাকি রইল আলেমের কত কথা শুনবেন, আলেমের কত কথা মতো জীবন যাপন করবেন। এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রধানত দুই প্রকার। এক প্রকার কাজ হলো ধর্মের কাজ, আর এক প্রকার কাজ হলো সংসারের কাজ। ওযু করা, নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তেলাওয়াত করা, যাকাত দেওয়া, তাসবিহ করা, জিকির করা, হজ করা, এগুলি কিসের কাজ? ধর্মের কাজ। ধর্মের কাজ। আর কিছু কাজ আছে সংসারের কাজ, খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, গৃহস্থী করা, ব্যবসা করা, চাকরি করা, স্কুলে পড়া, কলেজে পড়া, এগুলি কিসের কাজ? সাংসারিক কাজ। সংসারের কাজ। প্রত্যেকটা কাজ আলেমদের কথা মতো করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব? কারণ ওযু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। তাহলে আমার ওযুটা যদি চাই আমি শুদ্ধ হই, তাহলে কার কথা মতো আমার ওযু করতে হবে? আলেমের কথা। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজী নামাজ যদি আমার শুদ্ধ হওয়া চাই, শুদ্ধ না হলে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজী নামাজ যদি আমার শুদ্ধ হওয়া চাই, তাহলে কার কথা মতো নামাজ হতে হবে? আলেমদের কথা। শুধু কুরআন তেলাওয়াতটা আমরাও জানি কিভাবে বললে শুদ্ধ হয় না, শুধু হজ আমরাও জানি কিভাবে করলে শুদ্ধ হয়, শুধু যাকাত কিভাবে দিলে শুদ্ধ হয় আমরাও জানি না। ধর্মে এমন কোন কাজ নাই যে কাজ আমরা জানি। প্রত্যেকটা কাজের ব্যাপারে আলেমরা জানেন কেমনে করলে শুদ্ধ হয় আর কেমনে করলে ভুল হয়। তুমি যদি চাও তোমার ধর্মের কাজ শুদ্ধ হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। সুতরাং ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। কিসের জন্য? শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। এবার আসেন সংসারের কাজের ব্যাপারে। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, রাত্রে নিদ্রা যাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায়, ফজরের সময় ঘুম থেকে জাগে না, ঘুমাইয়েই থাকে। আপনারা কি জানেন বাংলাদেশে কি এমন মুসলমান আছে যারা ফজরের সময় ঘুমিয়েই থাকে? ঘুমানিটা তো সংসারের কাজ ছিল, ঘুমানি ছিল সংসারের কাজ। তুমি ইচ্ছা মতো ঘুমাইছো, এশার নামাজ না পড়ে ঘুমাইছো, ঘুমের কারণে ফজরের নামাজও তুমি পড়ো নাই। তোমার এই ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সংসারের, আমার সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নিয়ে না যায়, এজন্য সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটাও আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমাকে ঘুমাতে হবে আলেমদের কথা মতো, আমাকে ঘুম থেকে জাগতে হবে আলেমদের কথা মতো, আমাকে খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো, আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো। নাইলে তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার পেশাব পায়খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুটা কথা ক্লিয়ারলি বোঝা দরকার। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজের পদ্ধতি দুইটা, একটা হালাল, হারাম। আমি যদি সংসারের কাজ হারাম উপায়ে করি, আমার সংসারের কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি সংসারের কাজও করবা জাহান্নামেও যাইবা না চাও, তাহলে সংসারের কাজ আলেমদের কথা মতো করো, যেন তোমার সংসারের কাজগুলি হালাল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলেন তো, আলেমদের কোন কোন কথা, কোন কোন বিষয়ে আলেমদের কথা মতো চলতে হবে? হ্যাঁ, জীবনের সকল কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল। শুধু খাওয়া ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ না? বলেন
স্কুলের পড়াও তো সংসারের কাজ, কলেজের পড়াও সংসারের কাজ, ভার্সিটির পড়াও সংসারের কাজ। এখানেও হালাল হারাম আছে, এখানেও হালাল হারাম আছে। তুমি যদি হালাল হারাম মানো না, ইচ্ছা মতো স্কুলে পড়ো, ইচ্ছা মতো কলেজে পড়ো, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়ো, তোমার কলেজ, স্কুল, কলেজ, ভার্সিটির পড়া তোমাকে ডক্টর আহমদ শরীফের মতো জাহান্নামে নিয়ে যাবে। তোমার স্কুল কলেজের পড়া তোমাকে তসলিমা নাসরিনের মতো জাহান্নামে নিয়ে যাবে। তাই স্কুল কলেজে পড়লেও যদি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ইচ্ছা মতো পড়লে হবে না, আলেমদের কথা মতো পড়তে হবে। আপনাদের এখানে যারা বসা আছেন, আপনাদের যাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে লেখাপড়া করাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, স্কুলে পড়া মুসলমান ছেলে মেয়েদের জন্য স্কুলে পড়া, কলেজে পড়া, ভার্সিটিতে পড়া 2 শর্তে সওয়াবের কাজ। গুনার কাজ না সওয়াবের কাজ? স্কুলে পড়া সওয়াবের কাজ, কলেজে পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? 2 শর্তে। কান পেতে শুনুন, শর্ত 2টা। না শুনলে, না জানলে, না মানলে আপনার ছেলের স্কুলের পড়াও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ডক্টর আহমদ শরীফের মা বাপকেও জাহান্নামে যেতে হবে। এমন পড়ানি পড়াইছে কেন যেই পড়ায় জানোয়ার হয়? তসলিমা নাসরিনের মা বাবাকেও জাহান্নামে যেতে হবে। এমন পড়া পড়াইছিল কেন যেই পড়ার কারণে কুট্টি হয়? এই কারণে আপনাদের যাদের ছেলে মেয়েকে স্কুল কলেজে লেখাপড়া করান, যদি এই আপনার সন্তানের পড়া আপনাকে জাহান্নামে না নিতে চান, তাহলে কান পেতে শুনুন, 2 শর্তে স্কুলের পড়া সওয়াবের কাজ, কলেজের পড়া সওয়াবের কাজ, ভার্সিটিতে পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না 2 শর্তে? 1 নম্বর শর্ত হল, আমি স্কুলে পড়তে পারি, কিন্তু আমার স্মরণ রাখতে হবে আমি মুসলমান। মুসলমানিত্ব স্মরণ রেখে স্কুলে পড়ো, মুসলমানিত্ব বজায় রেখে কলেজে পড়ো, মুসলমানিত্ব বজায় রেখে ভার্সিটিতে পড়ো। তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিবে না, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিবে না, তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিবে না। এবার বলেন, নামাজ বন্দেগী ছেড়ে দিয়ে স্কুল কলেজে লেখাপড়া করলে মুসলমানিত্ব বজায় রইল না বিসর্জন দিল? তোমার স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। স্কুলে ভর্তি গিয়ে নামাজ ছেড়ে দিলা, তোমার কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কলেজে ভর্তি গিয়ে নামাজ ছেড়ে দিলা কেন? তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ভার্সিটিতে পড়তে গিয়ে তুমি নামাজ ছেড়ে দিলা কেন? নামাজ শিখতে কি 10 বছর লাগে? না 6 মাস যথেষ্ট। স্কুলে, হাই স্কুল, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে 10টা বছর লেখাপড়া করতে পারলে, আর যেই নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে এই নামাজ 6 মাসে শিখতে পারলা না কেন? কথা বুঝে আসে কিনা আপনাদের? এই জন্য স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়ার মধ্যে সওয়াব পাইতে হইলে 1 নম্বর শর্ত হইল মুসলমানি বিসর্জন দিয়ে পড়তে হবে না মুসলমানি রক্ষা কইরা? মুসলমানি রক্ষা। 2 নম্বর শর্ত হইল, তুমি কেন স্কুলে পড়ো, তুমি কেন কলেজে পড়ো, তুমি কেন ভার্সিটিতে পড়ো, তোমার উদ্দেশ্যটা কি করতে হবে না? উদ্দেশ্যহীন, উদ্দেশ্যহীন, উদ্দেশ্যহীন লেখাপড়া পাগলের পথ চলা। রাস্তায় কোন পাগল চলতে আপনারা দেখছেন কিনা? আমি অনেকবার দেখেছি রাস্তায় পাগল চলে। সকালবেলা যেই রাস্তায় চলে বিকালেও দেখা যায় তাহলে সেই রাস্তায় চলে। সারাদিন হাঁটলো, কিন্তু সকালে যেখানে ছিল বিকালেও সেখানেই রইল। কেন? তার কোনো হাঁটার কোনো উদ্দেশ্য নাই, হাঁটার কোনো উদ্দেশ্য নাই, গন্তব্যস্থল নাই। এই জন্য সারাদিনই হাঁটে, সকালে যেখানে ছিল বিকালে সেখানেই পাওয়া যায়। উদ্দেশ্যহীন হাঁটা যেমন বিফল, তেমনি ভাবে উদ্দেশ্যহীন লেখাপড়া বিফল। কাজেই আমরা স্কুল কলেজ ভার্সিটিতে বলে যদি সওয়াব পাইতে চান, তাহলে উদ্দেশ্যটা ঠিক করে দিতে হবে। কেন আপনি স্কুলে কলেজে ভার্সিটিতে পড়েন? যদি বলেন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলে একটা সরকারি সার্টিফিকেট পাওয়া যায়, সরকারি সার্টিফিকেট পাইলে সরকারি চাকরি পাওয়া যায়, সরকারি চাকরি পাইলে জীবন ভর সরকারি বেতন ভাতা পেনশন বুক করা যায়, এই জন্য আমি স্কুল কলেজ ভার্সিটিতে দিই, এই কথা যদি বলেন, তাহলে আমি জিজ্ঞেস করবো আপনার লেখাপড়ার উদ্দেশ্য কি? জনসেবা না পেটের সেবা? তোমার পেটের সেবার জন্য তুমি করবো, আল্লাহ তোমার সব দিবেন কেন?
পেটের সেবার উদ্দেশ্যে যদি কেউ মাদ্রাসায় পড়ে আল্লাহ রাসূল সেও জাহান্নামে যাবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন, কুরআন হাদিসের যে ইলম আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা হয়, সেই ইলম যদি কেউ দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অর্জন করে, মাদ্রাসায় পড়ে দুনিয়া কামাই করার জন্য। উদাহরণস্বরূপ বলা যায়, আপনার একটা ছেলেকে দিয়েছেন হেফজখানায় ভর্তি করা হয়েছে হাফিজ হওয়ার জন্য। হাফিজ হয়ে কি করবে? হাফিজ হয়ে যদি আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হতে পারে, 50 লক্ষ টাকা 1 কোটি টাকা পুরস্কার পাবে। এই যদি উদ্দেশ্য হয় যে আমার ছেলে হাফেজ হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 1 নম্বর হলে 50 লক্ষ টাকা পুরস্কার পাবে, এই লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না দুনিয়ার সম্পদ? আল্লাহ রাসূল বলেন, তোমার মতো মাদ্রাসা পড়নেওয়ালা, তোমার মতো কুরআন পড়নেওয়ালা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। উদ্দেশ্য খারাপ থাকলে মাদ্রাসায় ফিরেও যদি জাহান্নামে যায়, স্কুল কলেজের পড়ার উদ্দেশ্য কোনো ভালো থাকতে হবে না? হ্যাঁ, অবশ্যই। আপনি কেন স্কুলে পড়েন না, কেন কলেজে পড়েন, কেন ভার্সিটিতে পড়েন, আপনার উদ্দেশ্যটা ঠিক করতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুল কলেজ ভার্সিটির পড়ার মধ্যে সওয়াব পাইতে হইলে কি উদ্দেশ্য থাকতে হবে? এক কথায় সেটা হলো জনসেবা। এক কথায় জনসেবা। জনসেবার উদ্দেশ্যে তুমি স্কুলে পড়ো, জনসেবার উদ্দেশ্যে তুমি কলেজে পড়ো, জনসেবার উদ্দেশ্যে তুমি ভার্সিটিতে পড়ো। মাদ্রাসার ছাত্র কুরআন হাদিস পড়ে যেই সওয়াব, তুমি কলেজ ভার্সিটিতে পড়ে পাইবা সেই সওয়াব। একটা উদাহরণ দিয়ে শুনেন। ধরেন একজন মুসলমানের একটা ছেলে মেডিকেল কলেজে পড়ে, তার উদ্দেশ্য আমি এখানে পাস করলে একজন এমবিবিএস ডাক্তার হব, এমবিবিএস ডাক্তার হলে আমি রোগীদের চিকিৎসা করব, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ জীবন লাভ করে, আমার চিকিৎসায় রোগীরা সুস্থ জীবন লাভ করে। এটা পেটের সেবা না জনসেবা? কত চমৎকার! আপনার চিকিৎসায় রোগীরা সুস্থ হবে, এই মহান উদ্দেশ্য নিয়ে যদি আপনি মেডিকেল কলেজে পড়েন, আপনার মেডিকেল কলেজের বই পড়ায় সেই সওয়াব, মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ায় সেই সওয়াব। আরো অনেক উদাহরণ তাফসীরের কিতাবে দেওয়া আছে, সবগুলি তো বলা যাবে না, 1-2টা বললে একটু সময়ের দরকার। আমি আর 2টা উদাহরণ। সারা দুনিয়ার সমস্ত অমুসলিমরা যদি এই মর্মে মুসলমানদের বয়কট করে যে আমাদের আবিষ্কৃত ঔষধ কোন মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত ঔষধ যেন মুসলমান রোগীর চিকিৎসার জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে যদি কলেজে পড়ো, তোমার কলেজে পড়া সওয়াবের কাজ। সারা দুনিয়ার অমুসলিমরা যদি এই মর্মে বয়কট করে যে আমাদের আবিষ্কৃত কোন যন্ত্রপাতি মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের নিজস্ব আবিষ্কৃত যন্ত্রপাতি যেন সমাজের উন্নতির জন্য যথেষ্ট হয়, এই উদ্দেশ্যে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এদের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া সওয়াবের কাজ। সারা দুনিয়ার সমস্ত মুসলিমরা যদি এই মর্মে বয়কট করে আমাদের আবিষ্কৃত অস্ত্র মুসলমানদের কাছে বিক্রি করব না, তাহলে মুসলমানদের আবিষ্কৃত অস্ত্রই যেন যুদ্ধের ময়দানে শত্রুদের মোকাবেলায় বিজয়ী হওয়ার জন্য যথেষ্ট হয়, এই মহান উদ্দেশ্য নিয়ে যদি মুসলমান কলেজ ভার্সিটিতে পড়ে, তার কলেজ ভার্সিটির পড়ার সওয়াব মাদ্রাসার ছাত্রদের কুরআন হাদিস পড়ার সমান সওয়াব। সুবহানাল্লাহ। বুঝে থাকলে এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। বর্তমান দুনিয়াতে মনে হয় 57টা মুসলিম দেশ আছে। এই 57টা মুসলিম দেশের শাসনকর্তা মুসলমান। এই সমস্ত মুসলমান দেশের শাসনকর্তারা তাদের দেশে যে সমস্ত কলেজ ভার্সিটি প্রতিষ্ঠা করেছে, এই সমস্ত কলেজ ভার্সিটিতে মুসলমানদের যত সন্তান লেখাপড়া করেছে, এরা সকলে মিলে কি এমন অস্ত্র আবিষ্কার করতে পেরেছে যে অস্ত্রের দ্বারা আমেরিকার বিশ্ব সন্ত্রাসী সৈনিকদের মোকাবেলা করা যায়? নাই। করতে পারছো না। যে উদ্দেশ্যে তোমার কলেজে পড়ার কথা ছিল, উদ্দেশ্য বিফল। যে উদ্দেশ্যে তোমার ভার্সিটিতে পড়ার কথা ছিল, তোমার উদ্দেশ্য বিফল। কলেজ ভার্সিটিতে ভর্তি করে নামাজও ছাড়লা, আখিরাত ধ্বংস করলা, আর যুদ্ধের ময়দানে বিজয়ী হওয়ার মতো অস্ত্র আবিষ্কার করতে পারলা না। দুনিয়াও তোমার বিফল, তোমার আখিরাতও বিফল গেল, দুনিয়াও বিফল গেল, তোমার আমও গেল, ছালাও গেল। বলো তোমার লেখাপড়ার ফলাফল কোন গোড়ার দিনটা?
আপনারা কি মনে করেন বর্তমানে যে সমস্ত মুসলমান ছেলেমেয়েরা স্কুল কলেজে করে এরা সবাই নামাজি? না, শতকরা 99 জন বেনামাজি। কলেজে ভর্তি গিয়ে আখেরাত গেল, কলেজে ভর্তি গিয়ে আখেরাত গেল। বিশ্ব সন্ত্রাসীদের মোকাবেলার মতো করার মতো অস্ত্র বানাইতে পারছো না, দুনিয়াও গেল। কি রইল তোমার? শিকুরার দিনটা রইল, কিছুই নাই। আম গেল। এরকম লেখাপড়া কি বুদ্ধিমানের কাজ? না মাতাল? মাতালের মতো লেখাপড়া মাদ্রাসায় নাই। মাদ্রাসায় উদ্দেশ্যমূলক লেখাপড়া আছে। মাদ্রাসার লেখাপড়ার উদ্দেশ্য সরকারের চাকরি নয়, মাদ্রাসার লেখাপড়ার উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট নয়, মাদ্রাসার লেখাপড়ার উদ্দেশ্য সম্পদ অর্জন করা নয়। মাদ্রাসা লেখাপড়ার উদ্দেশ্য আল্লাহ কোরআনেও বলেছেন, রাসূল হাদিসেও বলেছেন, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম মাদ্রাসা করাটা কেমন উদ্দেশ্যহীন? মাদ্রাসা করাটা উদ্দেশ্যহীন না, সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। সুনির্দিষ্ট উদ্দেশ্য গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেমন তো আল্লাহ কত পরিষ্কার ভাবে আল্লাহ কোরআন বলেন, আল্লাহ বলেন, فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। উদ্দেশ্যহীন লেখাপড়া আছে মাদ্রাসায় না, মহান উদ্দেশ্য, এত বড় মহান উদ্দেশ্য আর কোন লেখাপড়ার মধ্যে নাই। মাদ্রাসার লেখাপড়ার মধ্যে যত মহান উদ্দেশ্য। এটা হলো কোরআনের কথা। হাদিসে কি বলেছেন রাসূল? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হতে না পারলে, আলেমের ছাত্র হতে না পারলে, আলেমদের কথা শোনো, আলেমদের কথা মতো জীবন যাপন করো, এটাই তোমাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। দেখে উদ্দেশ্যহীন লেখাপড়া মাদ্রাসায় না, সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। কোন আলেম যদি মনে করে আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমি হালাল হারাম জানি, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করি, মানুষ হারাম কাজ করে জাহান্নামে গেলে আমার কি আসে যায়? মানুষ বেনামাজি হয়ে জাহান্নামে গেলে আমার কি আসে যায়? এই আলেমকে হাসরের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, তোমাকে জান বাঁচাবার জন্য এলেম দান করেছিলাম না সমাজ বাঁচাবার জন্য? কি বললেন? আলেমের দায়িত্ব জান বাঁচানি শুধু না সমাজ বাঁচানি? যারা আলেম নয় তাদের দায়িত্ব যার যার জান বাঁচাও, যার যার জান বাঁচাও। আলেমের দায়িত্ব জানও বাঁচাও, সমাজকেও বাঁচাও। কিন্তু যদি কেউ আলেমের কথা শোনারও সুযোগ না পায়, এতক্ষণ আপনাদের আলোচনা হইল, আপনারা যারা আলেমও না মাদ্রাসার ছাত্রও না, আপনাদের জাহান্নাম থেকে বাঁচার পথ কোনটা? আলেমের কথা শোনা এবং তাদের কথা মতো জীবন যাপন করা। কেউ যদি আলেমের কথা শোনারও সুযোগ না পায়, এই লোকটা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহ রাসূল তার ব্যাপারে বলেন, তুমি আলেমকে মহব্বত করো। প্রশ্ন দেখতে পারে মাদ্রাসার সম্মেলনে আসলেই তো আলেমদের কথা শোনা যায়, আলেমদের কথা শোনার সুযোগ পায় না কিভাবে? বিভিন্ন কারণে না পাইতে পারে। যেমন ধরুন কথা এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, এক ব্যক্তি 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, এক ব্যক্তি আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। আপনাদের জামিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মেলনে জেল থেকে বের হয়ে আসতেও পারে না, আলেমদের কথা শুনতেও পারে না। দেখুন তো এমন লোক পাওয়া গেল কিনা যাদের আলেমের কথা শোনারও সুযোগ নাই? বিভিন্ন ভাবে থাকতেই পারে। আমাদের বর্তমান সমাজে শুধু অপরাধীদের জেল খাটতে হয় না, বেশিরভাগ নিরপরাধীদের জেল খাটতে হয়। যারা নিরপরাধীদেরকে নিজেদের আক্রোশ চরিতার্থ করার, নিজেদের মনের ঝাল মিটাবার জন্য যারা নিরপরাধীদেরকে মিথ্যা মামলা করে জেল খাটাও, তোমাদের জন্য চমৎকার একটা সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সার্টিফিকেটটা দেখাবো আপনাদেরকে? হ্যাঁ, দেখেন। আল্লাহ রাসূল বলেন,
কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর চাতুরির মাধ্যমে মামলার রায়টা আদালত থেকে নিয়ে আনে, জেনে শুনে কি মামলা করলো আর কৌশলে রায়টা ওটার পক্ষে নিয়ে নিল। আল্লাহ রাসূল বলেন তুমি আদালতের রায় নিছো না, এটাই তোমার জাহান্নামের সার্টিফিকেট। কেমন চমৎকার বুদ্ধিমান মিথ্যা মামলাবাজরা আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়। বলেন তো আপনারা যে দেশে বাস করেন এই দেশে এমন কোন বুদ্ধিমান আছে কিনা যারা আদালত থেকে যারা জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করে? আর বেটা জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করার আকুল লাগা হইলে না আদালতে গেলে তুই যে সুদের কারবার তুই জাহান্নামের সার্টিফিকেট নেই ইচ্ছা মতো, তুই যে ঘুষের কারবার তুই জাহান্নামের সার্টিফিকেট ইচ্ছা মতো নেই, তুই যে সন্ত্রাস তুই জাহান্নামের সার্টিফিকেট ইচ্ছা মতো নেই, আদালতে গেলে কেন জাহান্নামের সার্টিফিকেট? বুঝে থাকে বলো এই সমস্ত মামলাবাজরা কত বড় বুদ্ধিমান না, এদের চেয়ে বুকা জগতে আর কেউ নাই, এদের চেয়ে বুকা জগতে আর যেভাবেই হোক সত্য মামলার আসামি হইয়া হোক আর মিথ্যা মামলার আসামি হইয়া হোক আজীবনের জন্য জেলখানায় চলে গেলেন। ধরুন কথার কথা, আপনাদের মাদ্রাসার সম্মেলনে আসতেও পারে না, আলেমদের কথা শুনতেও পারে না, এমন লোকের জন্য রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এই মহব্বতের কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দান করবে। এখানে এসে আবার অনেকে যুক্তি খুঁজে, আমাদের এই সমাজে যথেষ্ট পরিমাণ পণ্ডিতের আবির্ভাব হয়ে গেছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাটা বললেই প্রশ্ন করে যুক্তি কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বললেই যারা যুক্তি খুঁজে, এদের ব্যাপারে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে কোনো যুক্তি নেই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব পণ্ডিতের মাথায় নাই। বলেন ইসলামের বিধানে যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা নাই? কাজেই যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে, নবীর তরিকার বিরুদ্ধে যারা যুক্তি খুঁজে, এমন যুক্তিবাদদের জন্য কতগুলি সুসংবাদ আছে। আল্লাহর জগতে যে লোকটা সর্বপ্রথম আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান কর। সে বলছিল, ইবলিসের যুক্তিটা বুঝুন, সে বলছিল আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে, ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো, ভালো হয়ে মন্দের সামনে মাথা নত করা যুক্তি সঙ্গত নয়। বেকার যুক্তি। এই যুক্তি দিয়ে ইবলিস পুরস্কার পাইছে সাইদা কটা? এক নম্বর, তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? ৮০,০০০। এরপরে আল্লাহ তাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলেন তো ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। ইবলিস বসবাস করত কোথায়? জান্নাতে। যুক্তিটা দেওয়া মাত্রই ৮০,০০০ বছরের ইবাদত বাতিল, দুনিয়ার রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো। কত পুরস্কার হইল? ৩টা। আরেকটা রয়েছে নি, আল্লাহ বলেন নুখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কটা পুরস্কার? ইবলিসের এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলছেন কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানের বিরুদ্ধে যত কুলাঙ্গারে যুক্তি দিবে সবারই ইবলিসের পরিণতি হবে, এই কথা শিক্ষা দেওয়ার জন্য। এবার শুনেন, রাসূল যে বলছেন আলেমকে মহব্বত কর, কি না ভাবলে আলেমের কথা শোনার সুযোগ না পেলে আলেমকে মহব্বত কর, এটা ইসলামের বিধান। যুক্তি খুঁজে তো কি যুক্তি? আলেমদের কেন মহব্বত করবো? আগেই বলেছি ইসলামের সব বিধান যুক্তিসম্মত না, চূড়ান্ত যুক্তিসম্মত। রাসূল যে বলছেন আলেমকে মহব্বত করে, এটা চূড়ান্ত যুক্তিসম্মত। এবার সেই যুক্তিটা বুঝুন। ধরুন একটা ছেলে তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হওয়ার পরে এটি হইল না মায়ের পেটে এটি হইল?
এই এতিম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার বাবা না থাকার কারণে লালন পালন করলো তার চাচা। লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে ঘুরে তুললো চাচা। বলুন তো, সন্তানকে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? বাবা না থাকায় কইরা দিল কে? চাচা। এখন যদি কোনো মুরব্বি এতিম ছেলেটাকে বলে তুই তোর চাচাকেই বাপের মতো সম্মান করবি, অযৌক্তিক? যদি না বলেন তাহলে হুকুমের যুক্তিটা কি? তোর বাপে তোর চাচার কাম করে দিছে, এই যুক্তি। তোর বাপে যেহেতু তোর চাচা যেহেতু তোর বাপের কাম করে দিছে, তাহলে চাচারই বাপের মতো সম্মান করবি। এই যুক্তি আলেমদের বেলা। রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পবিত্র কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার হুকুম দিয়েছেন, হুবহু নবীর মতোই আলেমগণকে সম্মান করতে হবে। তার কারণ নবীগণের যুগে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। নবী শূন্য দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আলেমগণ পালন করে যাবে। এবার বলেন, বর্তমান দুনিয়াতে কার দায়িত্ব কে পালন করে? নবীর দায়িত্ব আলেমগণের। কাজেই নবীকে যেভাবে সম্মান করার কথা ছিল, আলেমকে সেইভাবে মহব্বত করতে হবে, সম্মান করতে হবে। নবীকে যেভাবে মহব্বত করার কথা ছিল, আলেমকে সেভাবে মহব্বত করতে হবে। চূড়ান্ত যুক্তি সম্মতভাবে রাসূল বলেন, আলেমের কথা শোনার সুযোগ যদি না পাও, আলেমকে মহব্বত করো। মহব্বত করাটাই তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। এবার শেষ কথা, আমি শেষ কথা শেষ করছি, শুনেন। জাহান্নাম থেকে যারা মহব্বত করছিল আলেমদেরকে, এরা জাহান্নাম থেকে নাজাতটা কিভাবে পেল? এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে প্রশ্ন রাখতে পারে, আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেম বলে নামাজ রোজা না করলে আর অসুবিধা কি? আলেম বলে সুদ খাইলে অসুবিধা কি? আলেম বলে ঘুষ খাইলে, মদ খাইলে, গাঁজা খাইলে অসুবিধাটা কি? প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেম দুই প্রকার। এক প্রকার হলো সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার হলো আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে? যিনি কোরআন হাদিসের ইলম শিখেছেন, তাকেই সমাজে আলেম বলে। আল্লাহ ইলম শিখলে আলেম বলে না, ইলম শিখার পর ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম বলে। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তাদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। সুতরাং আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তারাও বেনামাজি হতে পারে। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, তারাও দুর্নীতিবাদ হতে পারে, জালিয়াতিকারী হতে পারে, কখনো নয়। রাসূল হাদিস শরীফে আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে যাবে, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে ডেকে বলবে যে, দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করে এই কাজটা করছিলাম, আপনাকে মহব্বত করে সেই কাজটা করছিলাম। উদাহরণ দিয়ে রাসূল বলেন, একজন গুনাহগার মুসলমান একজন আলেমকে ডেকে বলবে যে, হুজুর, আমি আপনাকে মহব্বত করতাম, এই জন্য আপনাকে দুনিয়াতে এক গ্লাস পানি পান করেছিলাম। এখানে আপনাদের দুইটা প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর, এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগে? দেখতে হবে। কিন্তু পান করাইলো কেন? মহব্বত, এটা মনে রাখি। আরেকটা কথা হলো, একজন আলেমকে একজন সাধারণ মানুষ এক গ্লাস পানি পান করায় দুশ্মনীর কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। কাজেই এই যে বলবে আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম, প্রমাণ দিবে এই কথা যে আমি আপনাকে মহব্বত করতাম। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলেমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাক দিয়ে আর বলবে, হুজুর, আমি একদিন আপনাকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আপনারাই বলুন, পুকুর থেকে এক বদনা উজুর পানি নিয়ে হুজুরের কাছে উজুর জন্য দিতে কতশো টাকা লাগে? 1 টাকাও না। কিন্তু লাগেটা কি? লাগেটা এই অনুভূতি। এরকম অনুভূতি বুঝার মতো একটা অন্তর লাগে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কোন নবী এই দুনিয়াতে নাই, একমাত্র তিনি নবীর দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই অনুভূতিটা লাগে। এইভাবে যে যা করেছিল বলবে, তারপরে বলবে, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন জাহান্নামে যাও। আল্লাহ রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ যাচ্ছিলেন কোথায়? জান্নাতে। রাসূল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন, আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ,
এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলে আমাকে এক গ্লাস পানি পান করেছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলে আমাকে এক বোতল দুধ পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যেতে, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা, তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জান্নাতে গেল? 4 নম্বর। রাসূল বলেন, এগুলো আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচা 4 নম্বর পথ, এছাড়া আর কোনো পথ নাই। এই 4 পথের প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে, প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে। সুতরাং মাদ্রাসার সাথে যথাযথভাবে সম্পর্ক রেখে আমরা যেন কোনো না কোনো পথে জাহান্নাম থেকে পরকালে নাজাত লাভ করতে পারি, সেই সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে শাইখুল হাদিস মুনাজির আজম আল্লামানুল ইসলাম আলিপুরি হযরতের বয়ান শুনছিলাম। এই মুহূর্তে ইনশাআল্লাহ বয়ান করবে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মেহরাজুল হক মাজারি সাহেব আমাদের মধ্যে আগমন করেছেন। উন্নয়নের রূপকার, বাটি বাংলার মধ্যমণি, বর্তমান এমপি জনাব সাজ্জাদুল হাসান সাহেব। আমরা এই আহলে মাহফিল পক্ষ থেকে এই সমাবেশ থেকে ওনাকে আমরা শুভেচ্ছা, আহলান সাহলান এবং শুকরিয়া জানাই। আমরা সবাই বসে বলি ইনশাআল্লাহ, বসে বলি আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা মেহরাজুল হক মাজারি সাহেব এবং আপনারা এই কাঙ্ক্ষিত মেহমান আল্লামা আব্দুল বাসিত খান সাহেব চলে এসেছেন। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তাব বা জরুরতের প্রয়োজন, জরুরত সে ইনশাআল্লাহ আমরা চলে আসি। আমাদের সামনে এই মুহূর্তে একটি শুভেচ্ছা বক্তব্য দিবেন, অনুভূতি পেশ করবেন